সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আমাদের শিব সম্বন্ধীয় জ্ঞান তত্ত্ব। মোটামুটি ভাবে দেখছি জ্ঞান তত্ত্বটা ঠিক সবাইকার অতটা ভালো লাগছে না, কারণ শিবকে সবাই একটুখানি অন্যভাবেই চিনুন না, কিন্তু শিবের তো আরো অনেক রূপ আছে, সেগুলো জানতে লাগবে। তো সম্পূর্ণভাবে জানবেন তবেই তো শিবকে বুঝতে পারবেন। শিবকে না বুঝলে কিন্তু আধ্যাত্ম বোঝা যাবে না। শিব ভক্তি, জ্ঞান, ক্রিয়া, যোগ, শাস্ত্র, অর্থ সবকিছুরই দেবতা। তাই শিবকে না জানলে এই রাস্তায় পা ফেলাই যাবে। আমি আমার নিজের যে লেকচারস গুলো আছে, মোটামুটি ভাবে বাংলার লোকেরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং অনেক জায়গাতেই লোকেরা দেখছেন, কিন্তু যেখানেতে আপনাদের ওই থাম্বনেলটা খুব সুন্দর, খুব রং চঙে লাগছে না, আমি দেখছি আপনারা একটুখানি সরে যাচ্ছেন। দৃষ্টি মধুর, আজকে আমরা এটা নিয়েই কথা বলবো। কারণ জ্ঞান নিয়ে আমরা যখন আগের বার কথা বলেছি, সেটাতে আমি এক্সপ্লেন করেছিলাম যে মূর্খরাও জ্ঞানী। তো আসুন শুরু করছি আমাদের শিব জ্ঞানের আরেকটি ব্যাখ্যা। এটি কিন্তু আপনারা এটা ভাববেন না যে আমি বই থেকে তুলে নিয়ে এসে আপনাদের বলছি, মানে অদ্বৈত এক্সপ্লেন করে দিচ্ছি, এরকম কিছু কিন্তু নয়। তার কারণ হচ্ছে আমি অদ্বৈতীয় ঠিক কথা, কিন্তু আমি এটুকু জানি আজকে মানে কলিযুগেতে একটা মানুষের ব্যস্ত জীবনের দৈনন্দিন যে একটা ঝড়ঝাপটা, সেটাকে সামলে কিভাবে আধ্যাত্মের দিকে এগিয়ে যেতে হয়। কারণ জীবনের মূল লক্ষ্য তাকে জানা, তাকে সঠিকভাবে জানা। শুধু নাচ গানের মাধ্যমে, ভক্তি যোগের মাধ্যমে দু চোখ দিয়ে জল ঝরিয়ে তাকে কিন্তু জানা যায় না। সেটাই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। যারা আমার চ্যানেলেতে প্রথম আসছেন, আপনাদের কাছে করজোড়ে নিবদ্ধ করছি, প্রার্থনা করছি যে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। আপনারা যতক্ষণ না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পরের এপিসোডস গুলো পাবেন না। দ্বিতীয়ত, জীবনের গোলকধাঁধায় হারিয়ে যাবেন না। এই জীবনটা একটা গোলকধাঁধা, এটাই হচ্ছে মহামায়ার চক্র। আপনাকে যতক্ষণ না গুলিয়ে দিতে পারছে, ততক্ষণ কিন্তু তার শান্তি নেই। আর যারা আধ্যাত্মের পথে এগিয়েছেন, তারা জানেন যে মহামায়া এক রূপে নয়, অনেক রূপে ছলা কলা ভীষণ ভাবে করেন। একজন সাধক মানুষেরও অন্তিম দিন পর্যন্ত শিখতে লাগে। কারণ যে মুহূর্তে আপনি ভাববেন আপনি জ্ঞানী, একটা পিছন দিক থেকে না অট্টহাসি শোনা যায়, একটা মহিলার অট্টহাসি। তুই জ্ঞানী? আচ্ছা, তুই শিখেছিস, তাই নাকি? তারপর যে গোলকধাঁধাটা আসে না, ওটা ওই নাগরদোল্লার ওই চক্রটার থেকেও না বিরাট বেশি। আমরা এখন তো অনেক ধরনের নাগরদোল্লা দেখি, তো রোলার কোস্টারও আছে না,
তো রোলার কোস্টারের বিরাট উঁচু থেকে একদম নিচের যে জাম্পটা হয়, তারপর সাধকের জীবনে ঠিক সেইটি আসে। ওটাকে নোজ ডাইভ বলা হয়। ওই নোজ ডাইভ মানে নাকের ওপর বল দিয়ে নাবা এবং তারপর ওই রকম ভাবেই উঠে যাওয়া, ওটা সাধারণভাবে হয়ে ওঠে না। নাবা তো যায়, খুব তাড়াতাড়ি নেমে যায়। আপনার একটা চিন্তার এদিক ওদিক, নাবাটা বড় তাড়াতাড়ি হয়ে যায়। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে যত আমাদের বাঙালি সমাজের বড় বড় মুনি ঋষি, ঋষি অরবিন্দ এবং অন্যান্য অনেকেই, লোকনাথ বাবা, সবাই বলেছেন মনের মধ্যে যা ভাববে তুমি তাই হবে। প্রত্যেকে এই কথাটা বলে গেছে। রামকৃষ্ণদেব আলাদা আলাদা গল্পের মাধ্যমে মা শারদার জীবন দিয়ে, নিজের জীবন দিয়ে অনেকবার কথাটা এক্সপ্লেন করেছেন। পরবর্তীকালে রামকৃষ্ণ পরম্পরায় প্রথম যে 20 জন সাধক ছিলেন, তারাও এটি ভীষণভাবে ইলাবোরেট করেছেন। আমি অতটা পিছন দিকে আর যাচ্ছি না, একদম সামনাসামনি কিছু জ্ঞান তত্ত্ব আছে, সেই জিনিসগুলো আজকে আমরা শুনবো এবং বোঝবার চেষ্টা করব এবং আমি আপনাদের বোঝাবার চেষ্টা করব। যদি আমার বোঝানোটা আপনারা ঠিক করে না ধরতে পারেন বা না বুঝতে পারেন, দয়া করে সম্পর্ক স্থাপন করুন। আমাদের ওয়েবসাইটের লিংক ওপরে দিয়ে দিলাম, এটা ব্যবহার করে আপনারা আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। আমি ওই ধরনের গুরু নই যিনি সম্পর্কে এসে কথা বলে না। হ্যাঁ, অনেক সময় আমি ব্যস্ত থাকি, সেটা ঠিক কথা, কিন্তু আমার সাথে যারা আজ পর্যন্ত সম্পর্ক স্থাপন করেছেন সবাইকেই পার্সোনাল গাইডেন্স দেয়া হয়েছে আশ্রম থেকে। ভারতীয় যে দর্শন পরম্পরার খ্যাতি আছে, মানে জ্ঞানের খ্যাতি, এই জ্ঞানের খ্যাতিটা আবার অনেক আলাদা আলাদা নামে আছে। যেমন সত্যের একটা খ্যাতি হয়, ঠিক তেমনি ভাবেই অসত্যেরও একটা খ্যাতি আছে, এবং দেখবেন অসত্যের খ্যাতিটা বড় তাড়াতাড়ি যায়। বাংলায় একটা কথা আছে, অধর্মের নৌকো তাড়াতাড়ি বয়, ধর্মের নৌকো বড় আস্তে আস্তে যায়। মানে অধর্মে দিয়ে যারা এগোচ্ছে, দেখা যায় তারা খুব তাড়াতাড়ি বিত্ত লাভ করছে, নাম লাভ করছে, সুনামের অধিকারী হচ্ছে, পাওয়ার আসছে তাদের হাতে, অ্যাবেন্ডেন্স আসছে। কিন্তু আপনি যে মানুষটা সৎ রাস্তায় চলতে চাইছেন, সৎভাবে থাকতে চাইছেন, তাদের জীবনে যেন প্রভু একের পর এক সমান তালে কোনো না কোনো ভাবে সব সময় একটা পরীক্ষার বিরাট বড় মানে এপিসোড আসতেই থাকছে ধারাবাহিকভাবে। একটা শেষ হলো আরেকটা, আরেকটা শেষ হলো আরেকটা, আরেকটা শেষ হলো তার থেকেও আরেকটু বড়। তো এর মধ্যে দিয়ে এরকম কিন্তু ভাববেন না যে প্রভু আপনাকে ভুলে গেছে, বরঞ্চ এটা জানবেন যখন এই ধরনের আপনার পরীক্ষা চলছে, তিনি ঠিক আপনার পাশেই দাঁড়িয়ে আছেন। যখন মহাভারতের যুদ্ধ সমাপ্ত, সবকিছু হয়ে গেছে, ধৃতরাষ্ট্র অভিশাপ সবকিছু শেষ, কৃষ্ণ মথুরায় ফিরে যাচ্ছেন, দ্বারকা ফিরে যাচ্ছেন, মথুরা নয়, দ্বারকাতে যখন উনি ফিরে যাচ্ছেন, সেই সময়
কুন্তির কাছে উনি বিদায় নিতে চান। কুন্তি আসলে কৃষ্ণের পিসি। বিদায় নিতে গিয়ে বলেন যে পিসি, আমি এবার যাই, তোমার সব কাজ আমি করে দিয়েছি, আর তোমার জীবনে কখনো কোনো ধরনের অভিশাপ ফিরে আসবে না, তোমার আর কোনো কষ্ট হবে না, তাই আমি এবার তোমার থেকে বিদায় নিচ্ছি। কুন্তি কি বলেছিলেন জানেন? কুন্তি বলেছিলেন, যদি তোমায় ছেড়ে দিতে হয় তো আমার জীবনে বিপদ থাকুক, আমার সারাটা জীবন কষ্টে ভরে থাকুক মধুসূদন, কিন্তু তুমি আমায় ছেড়ে যেও না। যখন আপনার জীবন কানায় কানায় পূর্ণ হয়ে যাবে, সে আপনাকে ছেড়ে চলে যাবে, কারণ তখন আর আপনি তার জন্য প্রার্থনা করবেন না। আমরা যখনই বলি না যে না এরকম নয় প্রভু, তুমি আমাকে দিলেও আমি তোমায় মনে রাখবো, কিন্তু একটু ভাববেন যে মানসিকতা দিয়ে, যে ভাব দিয়ে দুঃখের সময় আপনি প্রভুকে ডাকেন, সেই একই মানসিকতায় কি সুখের সময় আপনি ডাকেন? ডাকেন না। সেজন্য কবিরাজ বলছেন যে সুখের সময় যদি হরিনাম করো তাহলে দুঃখ কেন আসবে? দুঃখের সময় ভজন করে সুখকে ডাকার লাভটা কি? এই দুটোই আমরা কিন্তু খ্যাতির সংজ্ঞাতে রাখি, একটা সৎ খ্যাতি আর একটা হচ্ছে অসৎ খ্যাতি। বেশ কিছু সময় আত্মখ্যাতিতে মানুষ এতটাই ভুলে যায় যে পারিপার্শ্বিক কোনো অবস্থা তাকে সেই ভ্রমের থেকে বাইরে বের করে আনতে পারে না। সে নিজেরই আত্মখ্যাতিতে এতটাই বিভোর, সে বুঝতেও পারে না যে তার খুব নিজের কেউ একদম তার পাশে বসে নিজেকে ভীষণভাবে একা বোধ করছে। আমাদের জীবন শৈলীটা এরকম। এর পরে যেটা আসে সেটা হচ্ছে অখ্যাতি বা অনর্থ্যা খ্যাতি। অনর্থ্যা খ্যাতি কিন্তু আলাদা এবং অখ্যাতি কিন্তু আলাদা। অনর্থ্যা খ্যাতি বলে কাকে জানেন? অনর্থ্যা খ্যাতি হচ্ছে ওটা আপনার একদমই নয়। আপনি ওই খ্যাতিটা নেওয়ার জন্য আরেকজন কারোকে সাইডলাইন করে দিয়েছেন। আমাদের যত পলিটিশিয়ানদের আমরা এখন দেখতে পাই এবং নোবেল লিটারেটসরা, এদের অনেকেরই পেটেন্ট হোল্ডার্স, নোবেল লিটারেটস, বড় বড় বই লিখছেন, এরা ঘোস্ট রাইটিং করছেন। আমি একজন এমন অর্থবিদকে জানি, তিনি আজকে মারা গেছেন এবং ভারতের প্রধানমন্ত্রীও থেকেছেন। তিনি তার ওই ডক্টরেট খ্যাতিটা যে মহিলার লেখা থেকে চুরি করেছিলেন, হ্যাঁ চুরি করেছিলেন তিনি, এবং এটি সেই মহিলা নিজের আত্মজীবনী প্রকাশ করে বইটিতে লিখে গেছেন এবং তিনি আজও জীবিত, দিল্লিতে তিনি এখনো জীবিত আছেন। তো ওই ডক্টরেট উপাধিটা যে থিসিসের জন্য উনি পেয়েছিলেন সেটা ওই মহিলার লেখা, কিন্তু ওনার নাকি বিরাট জ্ঞান। এইটা হচ্ছে
অন্যথা সমানভাবে অখ্যাতি, বদনাম। অখ্যাতিটা তো আমরা সবাই জানি, এবং অখ্যাতি যখন আসে তার সাথে সাথে বিপরীত খ্যাতিটাও সাথে টেনে আনে। খ্যাতি আমাদের এই মার্কেটিং ওয়ার্ল্ডেতে এই অখ্যাতিকে এবং বিপরীত খ্যাতিকে ভীষণভাবে কাজে নেওয়া। বলা হয় নেগেটিভ মার্কেটিং ইজ দ্য হিটেস্ট অফ এনি এফেক্ট। একটা মানুষকে যদি বিখ্যাত হতে হয়, সুন্দর কাজ, সামাজিক স্থাপত্য কাজ বা মানুষের ভালোর জন্য কাজ করে যতদিনে সুনাম অর্জন করা যায়, তার থেকে অনেক তাড়াতাড়ি বদনামের মাধ্যমে খ্যাত হওয়া যায়। আজকে একটা মারামারি করলে একটা ছেলে বা একটা মেয়ে যতটা হাইপ পায়, তাদের ভিডিও যতটা ভাইরাল হয়ে যায়, একটা মানুষ 12 বছর ধরে একটা জঙ্গল তৈরি করেছেন। তিনি শুরু করেছিলেন 32 বছরে, 90 বছরে গিয়ে তিনি সর্বপ্রথম তার পুরো জীবনের কাজের জন্য সরকার থেকে একটা মানদণ্ড পাচ্ছেন। তবু 90 বছরে গিয়ে আজকের দিনে সরকারের থেকে কিছু পাওয়া যাচ্ছে এমন অনেক লোক চলে গেছেন, তাদেরকে সরকার রিকগনাইজ পর্যন্ত করেনি। একটা সময় আমাদের ডিফেন্স পার্সোনালদের চোখ বুঝে বলে দেয়া হতো ওরা আমাদের কেউ নয়, আমরা ওদের চিনি না। যিনি করেছিলেন তিনিও আমাদের বাঙালি, এবং সেই সময় মোটামুটি 25টি ছেলে একদম ইয়ং মারা গিয়েছিল, মানে 25টা সংসার ধ্বংস হয়ে গিয়েছে। আমরা জীবনে মনে করি কি জানেন, যে এই কর্মফল আমাদের পিছনে আসে না, কিন্তু এই প্রতিটি কর্মফল অখ্যাতি থেকে বিখ্যাতি থেকে সৎখ্যাতি হয়ে পিছন পিছন প্রতিটি ফল হেঁটেছে। এই মানুষগুলোর দৈনন্দিন জীবনযাত্রা যদি কেউ স্টাডি করেন, আপনারা আমার কথাটা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। কেউ যদি এদের কাছের হন, তাহলে আরো বুঝতে পারবেন যে আমি কি বলছি। প্রচুর লোক আছেন, আমার চেনা জানাও প্রচুর লোক আছেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারাও অনেকে আছেন। তো এই যে খ্যাতি পঞ্চক, এই খ্যাতি পঞ্চককে নামকরণ থেকে আর এই দার্শনিক ভূমিকা পর্যন্ত যিনি বলছেন তিনি হচ্ছেন আমাদের সদাশিব। তিনি নিজে দার্শনিকভাবে এই খ্যাতিগুলোকে সেগ্রিগেশন করেছেন, আলাদা করে ডিফাইন করেছেন, যে একটা মানুষ যখন এই খ্যাতিটা পাবে তখন তার কি ভাব দর্শন হবে। এবং জানেন, ওই 10,000 বছরে মানুষটা যেটা লিখে দিয়ে গিয়েছিলেন, আজকের দিনেও সেটা ততটাই প্রত্যেকটি মানুষের জীবনে ঘটিত হচ্ছে। এবার তাহলে বুঝুন সেই মানুষটার জ্ঞান, যাকে আমরা আমাদের নানু ভালু জামাই বলে আটকে রেখে দিয়েছি। আমরা যখন রজ্জুতে সর্প ভ্রম করি, জীবনের একটা পথ আসে, মনে হয় যদি আমি এই সিঁড়িটা দিয়ে নাবি
আমি হয়তো পড়ে যাব। এটা রজ্জুতে সর্পভ্রম। সাপ নেই, শুধু দড়ি। দড়িটা পাকানো রয়েছে, অন্ধকারে সেটাকে দেখলে মনে হবে একটা সাপ শুয়ে আছে হয়তো। এটার লক্ষণ প্রত্যক্ষ হলেও অপ্রত্যক্ষ থাকে। এই যে এই খ্যাতিটা, এটাকে অন্যথা বিবাদ বলা হয়। মহাদেব বলছেন যে তোমার বিনেশক মানে তোমার বিশ্লেষক মন যে সিদ্ধান্তে উন্নত হবে যে এটি রজ্জু না এটি সর্প, তার ওপরে যেন একটা ধুলোর পরত পড়া আছে। এই জ্ঞানটি যে হ্যাঁ এটি রজ্জু বা এটি সর্প, আমরা আমাদের জীবনে বহু সময় ধরতে পারি না। আমরা যারা অ্যানালিস্ট তারা এটাকে রিস্ক অ্যানালাইসিস করা বলে। যে কোনো জিনিসকে কতটা রিস্ক আছে সেটা বোঝা। আজকে আপনার বাড়িতে আপনার বাবার বা মায়ের কারোর হয়তো একটু শরীরটা খারাপ হয়েছে, আপনি ভাবলেন যে শরীরটা খারাপ রয়েছে, আচ্ছা ঠিক আছে অতটা হয়তো নয়, হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেল। তো আপনার এই যে রজ্জুকে সর্পভ্রম বা সর্প রয়েছে তাকে রজ্জুভ্রম, এটা সাধকদের জীবনে ভীষণ ভাবে। আপনি সাধক না হলেও আপনার জীবনে এই পরিস্থিতি ভীষণ ভাবে আসে। এই জন্য এই সর্প জ্ঞান তার স্থান কাল পাত্র নিদর্শন জ্ঞানের সাথে করা ভীষণ ভাবে দরকার হয়ে পড়ে। এটা যদি লক্ষণ প্রত্যক্ষের ওপর মানে প্রত্যক্ষ লক্ষণ সামনাসামনি যেটা রয়েছে আমি শুধু সেটা দেখলাম, তাহলে কিন্তু বিবেচনাটা আমাদের তার পিছন পর্যন্ত যায় না। সেই জন্য অনেক সময় জীবনের পথে চলতে চলতে আমরা মার্গ হারিয়ে ফেলি, রাস্তা হারিয়ে ফেলি, মার্গদর্শন থাকে না বলি আমরা। আরে ওই ছেলেটার কথা শুনেছিস, ওই ছেলেটা জানিস তো ঠিকঠাক তো ছিল, হঠাৎ করে কি হলো বলতো। আপনি বাইরে থেকে সেটাকে দেখছেন, ওই ছেলেটির সাথে যে সত্যিকারের কি হলো সেটা কিন্তু শুধুমাত্র ওই ছেলেটিই বলতে পারবে। তো স্থান কাল পাত্র নির্বিশেষে লক্ষণ এবং প্রত্যক্ষ জ্ঞান তার সাথে নিজের অস্তিত্বকে জড়ালে তবেই গিয়ে অনর্থক খ্যাতির বিবাদ আপনি সলভ করতে পারবেন, মীমাংসা হবে। জীবনের প্রতিটি পদে এই মীমাংসাটার ভীষণ দরকার। আমি আজকে কি খাবো সেটা থেকে নিয়ে আর একটা মানুষের সাথে আমি অমুক জায়গায় গিয়ে কিভাবে কথা বলবো সেটাও কিন্তু শুধু এই একটি জ্ঞানের ওপর টিকে আছে। আর এই জ্ঞানটা তখনই আসে যখন আপনি শিবকে জানতে চেষ্টা করেন, নিজের সাথে বসবার চেষ্টা করেন। না হলে ওই একটি পলের অবিবেচনায় আপনি সাপকে রজ্জু আর রজ্জুকে সাপ ভাববেন। আসছি এর পরের বাদে। রামানুজের অনুসারে ভ্রম হলেও মানে ভ্রম হলেও সাপটা কিন্তু সাপই থাকে, সেটা কিন্তু বাস্তব। সেই জন্য এই যে সিদ্ধান্তটা এটাকে সংখ্যাতি বিবাদ বলা হয়।
মানে আমি যখন ভাবছি যে না এই রিস্কটা আমার নেই, রিস্কটা কিন্তু চলে যাচ্ছে না। আপনি বিড়াল হয়ে চোখটা বুজে দুধটা খেলে পারে, কিন্তু এটা নয় যে হ্যাঁ অন্য কেউ দেখছে না যে হ্যাঁ আপনি দুধটা খাচ্ছেন। আপনি বলছেন আমাকে কেউ দেখছে না আমি যখন চুরি করছি, মানে আপনি বলতে আমি এখানে অনেককেই মেনশন করছি, কিন্তু কারোকে নাম করছি না। তো যারা চুরি করছেন তারা চুরি করছেন, তারা কিন্তু জানেন যে হ্যাঁ আমি চুরিটা করছি, কিন্তু আমি চোখটা বুজে আছি। অতএব যেহেতু আমি দেখছি না যে হ্যাঁ আমি চুরি করছি, সেহেতু আর কেউ দেখতে পাচ্ছে না। এটা বিখ্যাতি, এটা সংখ্যাতি বিবাদ। তার মানে হচ্ছে যে বাস্তবে কিন্তু ওটা হচ্ছে, লোকেও দেখছে, কিন্তু আপনি যেহেতু চোখ বুজে আছেন সেহেতু আপনার জন্য ওটা হচ্ছে না। এর থেকে বড় বোকামি আর কিছুতে হয় না। একটা মানুষ চেঁচিয়ে চেঁচিয়ে বলছে ওই লোকটা চুরি করছে, তোমরা দেখছো না কেন? কিন্তু আপনি বলছেন না না ও মানুষটা ঠিক আছে, আর সেই মানুষটা কি বলছে, আরে আমি কোথায় চুরি করলাম, আমি যদি চুরি করে থেকে থাকি তাহলে পরে আমাকে দেখান। হয়তো আমার কথাটা আরেকজনের সাথে মিল খাচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে, আমি কিন্তু তাকে মিল করছি না, কারণ এরকম অনেকেই আছে। একা যদি তাকে কাঠগড়ায় দাঁড় করাই আমি, তাহলে আরো অনেকে কাঠগড়ায় দাঁড়াবে। কিছু বলা হয় না, একটা আঙুল যদি কারোর দিকে দেখানো হয় তাহলে 3টে আঙুল আপনি নিজের দিকে দেখাচ্ছেন। কারণ ওই যে আজকে যিনি দাঁড়িয়ে ওই রকম চিৎকার করে কথাটা বলছেন, তাকে ওখানে দাঁড় করিয়েছেনও আপনি। সে আজকে আপনার মাথার উপর চড়তে পেরেছে, তার কারণ আপনিই তাকে দিয়েছেন। এটা কিন্তু কোনো ব্যক্তি বা কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনের জন্য নয়। আপনি যখনই এই ধরনের সিচুয়েশন দেখবেন, সেটা একটা গৃহস্থের জীবন থেকে নিয়ে একদম চরম রাজনৈতিক বা বিশ্ব রাজনৈতিক ব্যাপার দিয়ে, সমস্ত দিক দিয়ে এটা কিন্তু ভীষণভাবে মার্মিক, ভীষণভাবে সত্য, তার্কিক, বৌদ্ধিক, আপনি যে জগতে যান না কেন, যেভাবে এটার বিশ্লেষণ করার চেষ্টা করুন না কেন, এটা সত্য। তাই সত্য কখনো বিপরীত ধর্মী হয় না, সত্য নিজের জায়গায় অনড়। যেটা সত্য সেটা থাকেই থাকে, যেটা মিথ্যে তার রং বদলাতে থাকে। তাই আপনি যখন ভাবছেন যে আপনি যেহেতু ওটা বাস্তবিক বলে মানছেন না, সেহেতু ওটা বাস্তবিক নয়, ভ্রমটা কিন্তু বাস্তবিক, ভ্রম হলেও সেটা বাস্তব। আপনি বলছেন ওখানে সাপ আছে যাস না, হয়তো সেখানে সাপ নেই, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ দড়িটা এমন ভাবে রয়েছে, সেটা সাপের মতো। বাস্তব কিন্তু এটাই যে ওটা সাপ হতেও পারে। এখানে আসে আমাদের মীমাংসা করবার অধিকার, বোধ, জ্ঞান এবং তত্ত্ব। কারণ এই যে ভ্রম, ভ্রমটাকে আপনি ভ্রম বলে যদি জানেন বা মানেন, সর্বপ্রথম আপনাকে মানতে হবে যে হ্যাঁ আমি ভুল করেছি। আমরা আমাদের জীবনেতে সব থেকে আগে কি করি জানেন, আমরা ভুলটা মানতেই চাই না, আমরা মানুষকে বুঝতেই চাই না যে হ্যাঁ সে হয়তো কোনো ভুল করেছে। সব থেকে আগে নিজের ভুল নিজে ধরতে চাই না। আমি চোখ বোঝা বেড়াল, একটা পায়রা, সে চোখটা বুঝে বসে আছে, না বিড়াল আমাকে দেখেনি, বিড়াল আমাকে খাবে না। ভাই তুই যে বিড়ালের খাদ্য বাছা, তোকে সামনে পেলে বিড়াল কি ছেড়ে দেবে যদি তার পেটে খিদে থাকে? সমানভাবে আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আপনি ভ্যালনারেবল, আপনার ওপরেতে ওঠা, আপনার উপরে চড়া খুব সহজ। আপনি কাঁধটা হেলিয়ে দিন,
স্লিপ করে বেরিয়ে যাবে, সেটা পরিস্থিতি হোক, মানুষই হোক, যে কেউ হোক। আমি শুধু প্রবলেম বলি না, আমি সাধারণত আপনাদের সমস্ত প্রবলেমের সলিউশন দিই। এই জন্য আমি একটু আপনাদের সাথে এর সাথেই আমি বিদায় নেব। তার কারণ আরেকটি কথা জানিয়ে যাই আপনাদের, চৈত্র নবরাত্রি আমরা নবরাত্রি করি, শুধু 5 দিনের জগদ্ধাত্রী পুজোটা আমাদের বাড়িতে হয় না, আমাদের 9 দিনের সম্পূর্ণভাবে হয় এবং শ্রীরামের জন্ম উৎসব ভীষণভাবে বড় করে তৈরি হয়। তো এই 9 দিন আমি আপনাদের সামনে আসবো না। এই 9 দিন কোনো ক্লাসও হবে না, কোনো ভিডিও থাকবে না। আমি তার জন্য আগেই আপনাদের থেকে হাত জোড় করে ক্ষমা চাইছি, কারণ আর আশ্রমেও কেউ আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারবেন না। আমি তার জন্য খুবই দুঃখিত। কেন পারবেন না সেটা উচিত সময় আশ্রম থেকে জানিয়ে দেওয়া হবে। এর সাথেই আপনাদের থেকে আজ আমি বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন। খুব শীঘ্রই সম্পূর্ণ নবরাত্রির পঞ্জিকা আমি আপলোড করে দেব। যারা যারা পুজো করছে খুব ভালো করে পুজো করবেন। নমস্কার।